আসসালামু আলাইকুম গাইস, আমি রোমান ইসলাম চয় এন্ড ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। সো আজকের গল্পের শুরুটা হতে যাচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে মেইনলি ঢাকা থেকে। সো এখন ঘড়িতে বাজে হচ্ছে সময় 8:30টার মতো, আর আমার ফ্লাইট হচ্ছে সকাল 11:30। সো এই তো ওভারঅল একটা মিক্সড ফিলিংস, কারণ হচ্ছে অনেক বেশি নার্ভাস আমি, কারণ এটা হতে যাচ্ছে আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রাভেল এক্সপিরিয়েন্স। পাশাপাশি আমি এরকম কখনোই ক্যামেরার সামনে কথা বলিনি। সো এই তো ওভারঅল একটা মিক্সড ফিলিংস বলা যায়, আর অনেক বেশি ইমোশনাল। পাশাপাশি একটু এক্সাইটমেন্ট কাজ করতেছে, কারণ হচ্ছে আমি কখনোই এরকম ইন্টারন্যাশনাল ট্রাভেল করি নাই তো, আর এটা হতে যাচ্ছে আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রাভেল এক্সপেরিয়েন্স। তো সেই দিক থেকে চিন্তা করতে গেলে একটু এক্সাইটমেন্ট কাজ করতেছে অনেক, আর অনেক বেশি ইমোশনাল তো হওয়ারই কথা, কারণ সবাইকে রেখে এই যে এত দূরে চলে যাচ্ছি। সো ওভারঅল একটা মিক্সড ফিলিংস কাজ করতেছে। আমি হচ্ছে এখন আসি হচ্ছে ইমিগ্রেশন পার করে, এখন আমি ইমিগ্রেশনের পরে এখন হচ্ছে আমি ওয়েটিং রুমে অপেক্ষা করতেছি ফ্লাইটের জন্য। আমার বোর্ডিং পাস নেওয়া কমপ্লিট। সো এই তো দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন আমার ফুল ঢাকা থেকে ইতালি নেপলস পর্যন্ত ট্রাভেল এক্সপিরিয়েন্স। Please sit over your head and secure the two straps like this. Pull the straps firmly to secure to inflate. Pull the two red towels firmly downwards. তো গাইস, এই তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে প্লেনের ওয়াশরুম কীরকম হয়। সো সেটাই দেখানোর চেষ্টা করলাম এখানে। এটা হচ্ছে ওয়াশরুমের একটা ক্লিপ। এটা হচ্ছে গিয়ে টোটাল ওয়াশরুম, আর এখানে হচ্ছে গিয়ে ফ্লাশ করে এখান থেকে, সেটা দেখাচ্ছিলাম। তারপর হচ্ছে এখানে অটোমেটিক ট্যাপ, যেটা হচ্ছে সেন্সরের মাধ্যমে কাজ করে। সো এই তো ওভারঅল ওয়াশরুমটা খুবই ক্লিন ছিল। আর ওয়াশরুম থেকে যাওয়ার পরেই দেখতে পারি যে আমার দুপুরের লাঞ্চ যেটা, সেটা দিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে দেখাচ্ছিলাম যে প্লেনের মানে কীরকম লাইটিং বা এই তো ওভারঅল প্লেনটা অনেক সুন্দরই ছিল বলা যায়। আর এখানে হচ্ছে খাবার কীরকম কি আর কি দিয়েছিল সেটা দেখানোর চেষ্টা করতেছিলাম। খাবারে দেওয়া হয়েছিল পোলাও, তারপর হচ্ছে বিফ, সবজি, তবে এই যে চকলেট দেওয়া হয়েছিল, স্যালাড দেওয়া হয়েছিল, আর এই তো একটা কাপ দেওয়া হয়েছিল যেটার ভিতরে হচ্ছে গিয়ে কফি টফি খাওয়ার জন্য। আর এটা হচ্ছে দিয়েছিল রুটি দিয়ে খাওয়ার জন্য। এই তো আর একটা পানি ছিল। সো অনেকের থাকে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের খাবার মজা হয় না বা কীরকম কি। সো আমার ওই রকম এক্সপেকটেশন ছিল না, তারপরও খাবারটা মোটামুটি ভালোই ছিল। আর এখানে দেখাচ্ছিলাম হচ্ছে গিয়ে প্লেন আমাদের 40,000 ফিট উপর দিয়ে যাচ্ছিল, আর এ হচ্ছে বাহিরের ভিউ। সো এই তো দেখতে পাচ্ছেন নিচে মেবি মেঘ, আর তার নিচে হয়তো পাহাড় বরফের। তো অনেক সুন্দরই লাগতেছে। তো এই যে 40,000 ফিট দিয়ে উপর দিয়ে যাচ্ছে সেটা দেখাচ্ছিলাম। এই যে প্লেন পুরোপুরি অন্ধকার করে দিয়েছিল ওই সময়। তো এই তো আর এই তো এখান দিয়ে দেখাচ্ছিলাম যে প্লেন হচ্ছে আমাদের রোম এয়ারপোর্টের বেশ কিছুটা কাছাকাছি বলা যায়। আর প্লেন হচ্ছে আমাদের ইতালির সীমানায় ঢুকে গিয়েছিল।
অনেকটা নিচু, মানে 40,000 ফিট যখন ছিল তখন অনেকটা উপরেই ছিল, বাট এখন দেখা যাচ্ছে যে মেঘের কাছেই মোটামুটি অনেকখানি নিচেই চলে এসেছে। সো ল্যান্ড করার প্রস্তুতি নিচ্ছে আর কি। সো এই তো অনেকটা বাঁক হয়ে গেছিলো এরকম, মানে ইসের কি কি জন্য হয়েছিল জানি না, যদিও অনেকটা বেশি বাঁকা হয়ে গিয়েছিল প্লেনটা। সো এই তো সামনের দিকে যাচ্ছি, তারপর হচ্ছে কিছুক্ষণ পরেই আমরা ল্যান্ড করব। তো গাইস, এই তো প্লেন ল্যান্ড করা শেষে হচ্ছে আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। মানে প্লেনটা মোটামুটি খানিকটা দূরেই এয়ারপোর্ট থেকে ল্যান্ড করেছিল। সো এখান থেকে হচ্ছে কিছুটা হাঁটা পথ, তারপর হচ্ছে ট্রেনে করে আমাদের এয়ারপোর্টের উদ্দেশ্যে যাওয়া লাগবে। সো এই তো প্লেন থেকে বের হয়ে মাত্র হচ্ছে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম। সো বেশ অনেকটাই সুন্দর আশপাশের পরিবেশটা ছিল। আর এখান থেকেই মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন আপনারা ইতালিয়ানদের সাথে দেখা। সো এই তো অনেক বেশি সুন্দর আর খুবই মানে ভালো লাগা কাজ করতেছিল, আবার অনেকটা ইমোশনাল তো কাজ করতেছিল ওই সারাদিন যে চলে আসছি অনেক দূর। সো এই তো দেখতে থাকেন, এখন হচ্ছে যাচ্ছি আমরা এয়ারপোর্টের দিকে। সো সেখান থেকে হচ্ছে গিয়ে আমরা হয়তো গাড়িতে ইসের দিকে যাব, আমাদের বাসার দিকে যাব। সো এই তো দেখতে থাকেন। তো এই তো এখান থেকে নামার পরে এখন হচ্ছে আমরা যাব হচ্ছে এয়ারপোর্টে বাসে উঠে। সো এই যে দেখা যাচ্ছে এই বাসটায় করেই আমরা যাব। সো এই তো বাসটায় হচ্ছে গিয়ে আমরা এখন উঠবো, উঠে হচ্ছে গিয়ে আমরা ইমিগ্রেশনের দিকে যাব। এই যে বাসে আমরা উঠে পড়লাম। সো দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন আমার ফুল ট্রাভেল জার্নি।
তো এই তো বাস থেকে নেমে হচ্ছে এখন আমি যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। সো ইমিগ্রেশন কমপ্লিট করার পরে হচ্ছে গিয়ে এখন আমরা এসে পড়লাম হচ্ছে এখানে ব্যাগেজ কালেক্ট করতে। তো এই যে এখান থেকে বের হলাম সেটা দেখাচ্ছিলাম, আর এই যে আমি সামনে হচ্ছে গিয়ে আমাদের ব্যাগেজের যে বেল্ট, সো এখান থেকে হচ্ছে আমাদের ব্যাগেজ কালেক্ট করতে হবে। ওই যে আমাদের ব্যাগ হয়তো দেখাও যাচ্ছে এখান থেকে। সো এই তো কালেক্ট করতেছি আর কি। Aeroporto di Roma, limite ai passeggeri ai taxi a seguire la segnaletica indicata e utilizzare esclusivamente taxi ufficiali. তো এই তো ব্যাগেজ কালেক্ট করার পরে এখন হচ্ছে আমরা ব্যাকপ্যাক নিয়ে এখন যাচ্ছি হচ্ছে আমাদের গাড়ির উদ্দেশ্যে। আব্বু হচ্ছে আগে থেকেই গাড়ি ঠিক করে রেখেছিল, সো সেখানে হচ্ছে আমরা যাচ্ছি। সো সেই লোক চলে এসেছে অলরেডি, আমাদেরকে কল দিয়েছিল। আর এখান দিয়েই হচ্ছে আমাদের ওই আঙ্কেলটা হচ্ছে রিসিভ করার কথা। সো এখানে এসে আমরা দাঁড়ানোর পরে সেই আঙ্কেলটা চলে এসেছিল। তো সব মালামাল হচ্ছে গাড়িতে ওঠানোর পরে এখন আমরা যাচ্ছি হচ্ছে রোম থেকে নেপলস পর্যন্ত। আর এটা হচ্ছে রোম এয়ারপোর্ট থেকে আমরা বের হলাম মাত্র, আর এখন যাচ্ছি হচ্ছে নেপলসের দিকে আর কি। সো অনেক বেশি হচ্ছে ভালো লাগা কাজ করতেছিল যে অনেকের ড্রিম কান্ট্রি যেটা, সেখানে হচ্ছে গিয়ে আমি ফ্যামিলি সহ আসতে পারলাম। সো সেই দিক থেকে আলহামদুলিল্লাহ না বললেই না। আর এই তো দেখতে পাচ্ছেন হচ্ছে উপর দিয়ে একটি হাইওয়ে চলে গিয়েছে। সো এদিক থেকে কোথায় যায় সেটা জানি না, কিন্তু আমরা হচ্ছে গিয়ে উপরে এখান থেকে উঠেই হাইওয়েরই রাস্তা ধরে আমরা নেপলসের দিকে যাব। সো অনেক বেশি সুন্দর লাগতেছিল, কারণ হচ্ছে জায়গাটা পুরো চারিপাশ হচ্ছে পাহাড় দিয়ে ঘেরা ছিল। সো দূরে অনেক দূরে হচ্ছে পাহাড় দিয়ে দেখা যাচ্ছিল। সো এখান দিয়ে হয়তো দেখা যাচ্ছে না বা বুঝতে পারতেছেন না, কিন্তু হচ্ছে গিয়ে দূরে পাহাড় দেখা যাচ্ছিল। আর পাহাড় সমুদ্র তো বরাবরই সবার প্রিয় থাকে। সো অনেক বেশি ভাল লাগতেছিল, কারণ হচ্ছে ওয়েদারটাও খুবই সুন্দর ছিল, অত গরম না, পাশাপাশি হচ্ছে গিয়ে অত ঠান্ডাও না। সো 18 ডিগ্রি সেলসিয়াসের মতো ছিল। আর আকাশটা তো দেখতে পারতেছেনি কি সুন্দর, মানে একদম হাস্যোজ্জ্বল একটা দিন। সো এই তো দেখতে থাকেন আমার হচ্ছে যাত্রা ইতালির রোম থেকে নেপলস পর্যন্ত। তো এখন হচ্ছে আমরা দীর্ঘ 2-3 ঘন্টা জার্নি, প্রায় 2-3 ঘন্টাই বলা যায়। সো সেই জার্নি শেষে আমরা এখন বাসার সামনে এসে পৌঁছালাম। সো এটা হচ্ছে আমার বাসার সামনের থেকে ভিউ। সো এই তো আজকের জন্য হচ্ছে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।